আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আজকে শেয়ার করছি আমার এক্সামের মধ্যেরই একটা ফ্রাইডের ব্লগ। যেহেতু 3 দিন মতো ছুটি ছিল, তাই অল্প স্বল্প কিছু ক্লিপস নিয়েছিলাম, তো সেগুলো মিলেই একটা ব্লগ যেটা হয়েছে সেটাই শেয়ার করছি। ভোরবেলা চাটা খাওয়ার কিছুক্ষণ পরেই আমার একটু ক্ষুধা লেগে যায়, যেহেতু পড়াশোনার একটা চাপ চলছে। তো এই সময়টাই আর কি আমি ভাবতে থাকি যে কী খাবো। তাড়াহুড়ো করে খুবই অল্প সময়ের মধ্যে আমি একটু সুপ নুডলস রান্না করে নিই, সেটাই খেয়ে নিলাম। তারপরে সকালে নাস্তা টাস্তা করে নিয়েছিলাম, আর কোনো শ্যুট নেওয়া হয়েছিল না, মানে সুযোগ হয়নি আর কি। তারপরে আব্বু বাজারে গিয়েছিল মাছ মাংস কেনার জন্যে। তো আব্বু এখানে বাটা মাছ কিনে নিয়ে আসছে আর পাবদা মাছ নিয়ে আসছে। আব্বু নাকি বেশ অনেকগুলো পাবদা মাছ পেয়েছে। কিছুদিন আগেও পাবদা মাছ নিয়ে আসছিল, সেইগুলা ফ্রিজে আছে, তারপরেও আবারও নিয়ে আসছে। পরে নাকি আর পাবদা মাছ পাওয়া যাবে না। আর এই যে এখানে আব্বু একটা মুরগি নিয়ে আসছে। আমরা যেহেতু বাসায় চিকেন বিরিয়ানি রান্না করলে ফার্মের মুরগিটা দিয়েই করা হয়, তো আম্মু কেটে নিচ্ছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল কিভাবে কি কতটা রাখবে না রাখবে, কতটুকু রান্না করব সেসব জিজ্ঞাসা করে নিচ্ছিল। আর আমি ঘরে এসে অন্যান্য বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে শসা নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে আলু। এটা দেশি শসা ছিল, যেহেতু দেশি শসাটা সবসময় পাওয়া যায় না, তাই আব্বু একেবারে বেশি করেই নিয়ে আসছে। আর এই অতিরিক্ত গরমের মধ্যে শসাটা অনেক বেশি উপকারী, তাই মোটামুটি সব সময়ই খাওয়া হচ্ছে, তাই বেশি করেই লাগছে। তারপর একটা বড় সাইজের তরমুজ নিয়ে আসছে, আর হচ্ছে এক বিরিয়ানির মশলা লাগতো, আমার বিরিয়ানির মশলা নিয়ে আসছে। তারপরে আলু বোখারাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমি বিরিয়ানিতে সবসময় আলু বোখারা খুবই পছন্দ করি। বিরিয়ানিতে আলু বোখারা না হলে আমার যেন চলেই না। আমি আর আব্বু যেহেতু বিরিয়ানির সাথে কোক অনেক বেশি পছন্দ করি, তাই আমার আর আব্বুর জন্যে একটা কোক নিয়ে আসছে। এটা কোক না, মোজো ছিল আর কি। আর এই তো আমি এখানে সবগুলা বাজার বের করে নিচ্ছিলাম। তরমুজটা আগে বের করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, তবে আলহামদুলিল্লাহ তরমুজটা বেশ ভালো ছিল। যেহেতু সেই সময় অনেক বেশি গরম পড়ছিল, তো আমরা ফল টল খাওয়ার দিকে বেশি নজর দিতাম, যেহেতু গরমে ডিহাইড্রেশন হয় অনেকের। এই সময় শসা, পেঁপে, তরমুজ এ ধরনের রসালো ফলগুলো খুবই উপকারী। তো আমি একটু বেশি করে পেঁপে, তরমুজ আর হচ্ছে শসা কেটে নিয়েছিলাম। আমরা 3জনই খাবো সেই জন্যে। আর পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই, তো আমি আমারটা খেয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু বিরিয়ানি রান্না করতে চলে যাব, আগে আগে রান্না করে নেব, যাতে আব্বু জুমার নামাজ পড়ে এসেই খেতে পারে। আসলে জুমার নামাজ পড়ে আসার পরে আব্বু বলে আব্বু নাকি ক্ষুধা লেগে যায় একদমই, তাই সব সময় যে কোনো জুম্মার দিনই আব্বু নামাজ পড়ে আসার পরই বলে যে তাড়াতাড়ি খেতে দাও। যদিও আব্বু আমাদের গ্রামের বাড়িতে নামাজ পড়তে যায়, তো সেখান থেকে আসতে একটু সময় লাগে, মোটামুটি 2:30। তো আমি যদি আগে আগে রান্না শুরু করি তাহলে 2:30টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। তারপরেই তো আমি রান্নাবান্নার সময় ভিডিও করতে পারিনি, অনেক বেশি গরম পড়ছিল। তার উপর আমি মাটির চুলায় রান্না করছিলাম, মাটির চুলার তাপ সব মিলিয়ে আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। রান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমি বাইরে চলে আসলাম, মানে আমাদের উঠানে। আব্বু একটু কাজ করছিল, যেহেতু আব্বু বেশ কিছু সবজি লাগাচ্ছে, সবজির বাগান করছে আর কি। তো সেই সবজির বাগানে আমি একটু ঘুরে টুরে তারপরে আমাদের এই গাছটাতে একটু আসলাম, গাছটার কাছে। এই গাছটা অনেক বেশি সুন্দর, গাছটার একদমই কোনো যত্ন করতে হয় না, যত্ন করা হয়ও না। তারপরেও এই গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের ফুলগুলাও অনেক সুন্দর। গাছটা আমার খুবই ভালো লাগে, ছোট ছোট খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয়। আর এই তো এখানে এপাশে বেশ কয়েকটা কাটামুকুটের গাছ বানিয়েছে আব্বু, তো সেগুলোই দেখছিলাম। আর হচ্ছে পাশে পয়েন্টসেটিয়ার কয়েকটা গাছ বানাবে, সেই জন্যে আব্বু একদম সুন্দর মতো করে ঢেকে রেখেছে, খুব যত্ন করছে আব্বু সেগুলোর। আমার আব্বু গাছগাছালির মোটামুটি বেশ ভালোই যত্ন করে। আমাদের বাড়িতে যত গাছই আছে প্রত্যেকটা গাছের যত্ন আব্বু নিজে হাতে করে। কখনো আব্বুকে আমি হেল্প করি বা আম্মু হেল্প করে, এছাড়া কাজগুলো আব্বু নিজেই করে। তারপরেই তো সন্ধ্যার পরে থেকে শেয়ার করছি। সন্ধ্যার পরে আমি হচ্ছে আমাদের ফ্রিজটা একটু দেখাচ্ছিলাম, যে ফ্রিজের মধ্যে শুধু আইসক্রিম বানিয়ে রাখা হয়েছে। আমরা বাসায় বেশি করে একটু ঘন করে দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে নিয়েছি। আমি একদম ওয়ান টাইম যে বক্সগুলো থাকে ছোট ছোট কাপে, ওগুলোতে নিয়েছি। তারপরে ওয়ান টাইমের যেই ছোট ছোট জারগুলো থাকে, মানে গ্লাস জার বলে, সেই গ্লাস জারগুলোতে নিয়েছি।
আর এই তো আমাদের তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে আসলাম। এইখানে আম্মু আগে খেয়ে নিচ্ছে একটু। এই দিনের আইসক্রিমটা এত বেশি মজা হয়েছিল, আব্বু তো বারবার বলছিল অনেক দিন পর অনেক টেস্টি একটা আইসক্রিম খেলো। যাই হোক, কেন জানি না পরের দিনগুলোতে আর সেরকমভাবে হয়নি, হয়তো বেশি প্রশংসা পেয়েছি সেই জন্যে আর কোনোভাবেই হচ্ছে না। সেদিন কিভাবে করেছিলাম আমার মনেও নেই। তো তারপরে আর রাত্রেবেলা ভারী কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না, যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি। তো সেজন্য রাত্রে ভাবলাম যে আমি একটু মিট বোল বানিয়ে নিই, মানে মিট বক্স আমরা খেয়ে থাকি। অনেক দিন ধরেই আমি দেখছিলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন ফুডিজ গ্রুপগুলোতে মিট বক্স আমি অনেক সময় দেখি। অনেক ফুড ব্লগাররাও মিট বক্সের রিভিউ করে, তো কখনো টেস্ট করা হয়নি, বাট আমার খুব ইচ্ছা হলো আমি নিজের মতো করে একটু বানিয়ে নিই। আলহামদুলিল্লাহ আমারটা বেশ মজা ছিল। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।